গাইস, প্রথমত আমার আজকে স্টোরি দেওয়ার তেমন কোনো পরিকল্পনাই ছিল না। তারপরেও যেহেতু লাইভ দেখতে দেখতে ভাবলাম না একটু ভিডিও দেওয়া যাক, তো দিয়ে দিলাম। আর কালকে শুক্রবার তো আমি কালকে চেষ্টা করব যে পরের পার্টটা একটু বড় করে দেওয়ার। তো ততক্ষণে তোমরা অপেক্ষা করো আর স্টোরি এনজয় করো। শীতল বুকে উষ্ণ ছোঁয়া পেয়েই ঘুম ভেঙে গেছে জাঙ্কুকের। চোখ বুঝেই অস্তিত্ব যাচাই করলো। ভীষণ মসৃণ একটা পা, আলতো হাতে কয়েকবার ছুঁয়ে দিল তার বুকে কার পা। ভেবেই চোখ মেলল, সম্মুখে থেকে দেখে হকচকিয়ে গেল। ৩২টি বছর একা ঘুমানো মানুষরা যখন ঘুমের মাঝে কোনো নারীর অস্তিত্ব টের পায়, তখন ঘাবড়ানো খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়। জাঙ্কুকের ক্ষেত্রেও ঘটল ঠিক একই ব্যাপার। এক পা বুকে সেটিয়ে আর এক পা গুটিয়ে পেছনে মাথা হেলে বুক উঁচু করে কোমর বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে তে। কন্যাটা পড়ে আছে হাতের নিচে। এভাবে তেকে দেখে জাঙ্কুকের যায় যায় অবস্থা। জাঙ্কুক ডাকলো, তে এভাবে শুয়েছ কেন? সোজা হও, পরে আর কোমর সোজা করতে পারবে না, ব্যথা করবে। সারা নেই। আবার ডাকলো, তে। গভীর রাতে শুনশান নীরবতার মাঝে ঘন নিঃশ্বাস আবিষ্কার করলো। গভীর ঘুমেতে জাঙ্কুক আর ডাকলো না। ঘড়িতে সময় দেখলো, তার বাধা 2 ঘন্টা অনেক আগেই ইতি টেনেছে। পাহারাদারি যদি ঘুমিয়ে যায় তাহলে তো হলোই, উঠে আর কাজ নেই। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলো। ঘুমানো যাক আবার। ঘুম কি আদৌ আসবে? বুকের ডান পাশটায় এখনো ছুঁয়ে আছে তের পা। জাঙ্কুক পাটা হাতের মুঠোয় পড়লো, শক্ত করে চেপে ধরলো বুকের মাঝে। তারপর ঘুমানোর চেষ্টা করলো। এভাবে অনেক সময় অতিবাহিত হলো। ঘুমানোর নাম নেই। জাঙ্কুক নিজেকে দমিয়ে না রেখে এবার ছটফট করলো। আলতোভাবে পাটা চেপে ধরে নিজের কাছে নিয়ে আনলো। ঠিক এভাবে শুইয়ে মাথার নিচে বালিশ দিয়ে দিল। চুলগুলো একপাশে করে নিল। বিছানা ছাড়লো। ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু একটা খুঁজলো। বক্সের মাঝে পেয়ে গেল রাবার ব্যান্ড। একপাশে তের চুলগুলো মুছড়ে ব্যান্ড লাগিয়ে ঝুটি করে দিল। গায়ের ওপর কম্বলটা টেনে দিল। অপেক্ষা না করে সেই কম্বলে নিজেকেও মুড়িয়ে নিল। আঙ্গুলের ভাঁজে হাত নিয়ে ছোট্ট করে চুমু দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকালে যিশুর চেঁচামেচিতে তের ঘুম ভাঙলো। 8টা বাজতে চললো, অথচ ঘুম ভাঙার নাম নেই। ঘুম ভেঙে বালিশে নিজেকে দেখে অবাক হলো। জাঙ্কুকের কথা মনে পড়তেই লাফ দিয়ে উঠলো। রুমে জাঙ্কুক নেই। তের বালিশের পাশে আরেকটা বালিশ, গায়ে কম্বল। রাত্রেও তার গায়ে পা দিয়ে শুয়েছিল। হায় আল্লাহ, ছি ছি, দেখে ফেললো। ওর না কই, খাটের এক কোণে খুঁজে পেল। অর্ধেক ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। এই মুখ এখন জাঙ্কুককে কিভাবে দেখাবে? ইস, কি লজ্জা! কয়েক সেকেন্ডের লজ্জার সাথে মেজাজটাও বিগড়ে গেল। দুটো কম্বিনেশনে এখন কান্না চলে আসলো। বেটা, আমাকে ফ্রিডমই দিয়েছিস, আবার বউ নিয়ে ঘুমানোর শখ জাগে কেন? রাগে গজগজ করতে করতে উঠে ওয়াশরুমে ছুটলো। তে ডাইনিং এ যেতেই জাঙ্কুককে বসা দেখলো। কুটুস কুটুস করে আপেলে কামড় দিচ্ছে। রাতে থুতনিটা আপেল ভেবে কামড় দিয়েছে, আর এখন সত্যিকারের আপেলে কামড় দিচ্ছে। জাঙ্কুক তাকাতেই তে চোখ সরিয়ে নিল। কিছুতে চোখ পড়া যাবে না। তে লজ্জা পাবে না। তে বসতে যিশু এসে উন্নায় টান দিল। কি ব্যাপার, উন্না দিয়ে মুখ ঢেকে আছিস কেন? ব্রণ উঠেছে। উত্তর দিয়েই তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। কি ভুলটা করেছে বা টের পাচ্ছে। যিশু বকা দিল, ব্রণ উঠেছে তাই বলে ভেবে মুখে কাপড় দিয়ে রাখবি? সরাবো না। এসব কি? জামাই কি ভাববে? উন্না সরিয়ে তাড়াতাড়ি খা, জামাই চলে যাবে, এগিয়ে দিয়ে আয়। এমনি ঠিক আছে, এভাবে কেউ খায় নাকি? সরা উন্না, সরা। যিশু ওড়নায় হাত দিয়ে টানতে গেলেই জাঙ্কুক বাগড়া দেয়। আম্মু, ওর যখন এভাবে ইচ্ছে করছে, খাক না। তুমি বাবা ওকে এভাবে আশকারা দিও না। এমনিতেই আমার মেয়ে ভালো না, কিন্তু পরে দেখবে মাথায় চড়ে নাচবে। আর একটা বেড নাও বাবা। না, ওকে আমার খাওয়া হয়ে গেছে প্রায়। এ যাত্রাতে বেঁচে যায়। ওইভাবে মুখ ঢেকে ঢেকে খেয়ে নেয়। রুমে এসে দেখে 8টা 15 মিনিট। উনি কি এখনই বেরিয়ে যাবে ভেবে বারান্দায় উকি দেয়। জাঙ্কুক কার সাথে যেন কথা বলছে। কথায় কথায় মাথা দোলাচ্ছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ, একটু লেট হবে।
তেও নিজের ফোনটা নিয়ে আয়েশ করে বসে। জাঙ্কুকের দেরি হতে থাকে দেখে ততক্ষণে একটু ইউটিউব থেকে ঘুরে আসা যাক। সারাদিন কি দেখো ফোনে? মাথা তুলতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে বারান্দা থেকে চলে আসছে। বিনা বাক্যে তের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তে চিৎকার করে ওঠে, আমার ইউটিউব মামা! দেখো ইউটিউবে বলিউড মুভি, রোম্যান্স, বুকে পা দিয়ে কিভাবে পার্টনারকে আকর্ষণ করে সেসব। বেয়াদব! এই ভয়টায় পাচ্ছিল। তে প্রতিবাদ করে, এই না, আমি ভালো মেয়ে। আমি কখন বললাম তুমি খারাপ মেয়ে? আমি ওইসব ভিডিও দেখি না, খুব ভালো মেয়ে আমি। আমি জানি তুমি ভালো মেয়ে, খারাপ হবার চান্স নেই। আমরা যে কাজগুলোকে খারাপ বলি সেই কাজগুলো করলেও এখন তুমি খারাপ হবে না। একটা নির্দিষ্ট সময় খারাপ কাজগুলো ভালো কাজে শীর্ষে থাকে। কখন জানো? কখন? যখন তুমি ম্যারিড পারসন। আমি ম্যারিড হলে ওসব দেখবো না। সে তুমি দেখতেই পারো, আমি মানা করেছি নাকি? এই তুমি কি ভোজপুরি ফ্যান নাকি? একদম না। জাঙ্কুকের কপালে চিন্তার বলি রেখা দেখা যায়। তাহলে ভোজপুরি নায়িকাদের মতো ফিগার বানিয়েছে কেন? আপনি না একটা কলেজের প্রিন্সিপাল? কি দেখেন এসব? আস্তাগফিরুল্লাহ। কোথায় লেখা আছে প্রিন্সিপালরা ভোজপুরি দেখতে পারবে না? এই সত্যি নাকি? দেখি সার্চ করে। কি? তোমার ফোন। এই না না, দিন আমার ফোন। আমি ভালো মেয়ে, আমি এসব দেখি না। তোমাকে বিশ্বাস হচ্ছে না। রাতে যা দেখালে তারপর থেকে তো আরো না। কি দেখিয়েছে আমি? ভিডিও দেখে যা শিখেছে তাই। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি কিছু করিনি। ঘুমের মাঝেই তো। তে এবার ভ্যা করে কেঁদে দিল। 70% রিয়েল হলে 30%ই অভিনয়। জাঙ্কুকের হাত থেকে ফোন নেবার জন্য উঠে পড়ে লাগলো, পারলো না। জাঙ্কুক তের হাত দুমুঠো করে পুড়ে নিল। জাঙ্কুক গ্যালারিতে ঢুকে থেকে সাবধান করলো, একদম পশাপশি করবে না, পরে আবার ব্যথা দিয়ে দিব, থুতনির মতো দাগ হবে। তে শুনলো না, হাত ছাড়াতে আপ্রাণ চেষ্টা করলো। হাতে লাল টকটকে হয়ে গেছে দেখে আবারও ছটপট করলো। জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই। গ্যালারিতে যা দেখলো তাতে একটু সিরিয়াসই হয়ে গেল। 138টি মুভি, টাইটানিক, এলিজাবেথ টাউন, হিস, দ্য মাউন্টেন বিটুইন আস পড়ার পরে জাঙ্কুক আর এগোনোর সাহস পেল না। এই মেয়ে আগেই গোল্লায় গেছে, বেশ বুঝে গেছে। থমথমে গলায় বলল, তো এসব দেখা হয়, এর বাইরে আর কি দেখো শুনি? স্যার আমার ফোন দিন, এখন না দিলে আমি চেঁচাবো। আম্মু, আম্মু! ফোন দেয় না আমার, বাঁচাও আমাকে। যিশু জেহব অনেকক্ষণ থেকে তের চিৎকার শুনছে। জেহব বলল, যাও একটু দেখে আসো। কি বলো? জামাই ঘরে, তোমার মেয়ে চিল্লালে যেতে হবে? তোমাকেই তো ডাকছে, আমার সাথে তো কথা বলে না। যিশু নিজের রুম থেকে জবাব দিল, কি হয়েছে তে? আর জবাব নেই। জাঙ্কুক তের হাত ছেড়ে মুখ চেপে ধরেছে, দাঁতে দাঁত চেপে বলে, চুপ থাকো, মারবো না তো। আপনি মারার থেকেও বেশিটা করেন, হাতে না মেরে মুখে মারেন। আবার ইচ্ছে করছে নাকি কামড় খেতে? তে চুপসে যায়। জাঙ্কুক আয়েশ করে প্রত্যেকটা ব্রাউজিং চেক করতে থাকে। তে জোরে হেসে বলে, হে হে, কিছুই পাবেন না। আর ওইসব মুভি ছোট ছোট মানুষরাও দেখা শেষ, আমি তো অনেক বড় হয়ে গিয়েছি। জাঙ্কুক স্ক্রল করতে করতেই তের দিকে তাকিয়ে বাঁকা হাসে। সাথে সাথে তের ফোনের স্ক্রিনে তাকালো। সর্বনাশ, এগুলো কোথায় পেল? এই যাবৎ যত রোম্যান্স ক্লিপগুলো দেখেছে সব শো করছে, কিন্তু তে তো সব ডিলিট করে দিয়েছিল। ক্রোমের হিস্টোরিতে যে সব পড়ে থাকবে কে জানতো। তের অবস্থা দেখে জাঙ্কুক তের কাঁধে হাত রাখে। চাপ নিও না, তুমি তো ভালো মেয়ে, খারাপ হতেই পারো না। শেষ মানিজ্যত, এখানে সব শেষ। লজ্জায় আর মুখ তুলতে হয় না। এবার জাঙ্কুক তের মাথায় হাত রাখে আদুরে স্বরে বলে, লুকাতে হবে না। তুমি যদি এর থেকে আরো ডিপ কিছু দেখতে চাও আমাকে বলো। তোমার ইচ্ছে পূরণ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তের কথার ফলে এই লোক হাতে নয় মুখে মেরে মানুষের ইজ্জত মেরে দেয়। অপমানে লজ্জায় তে সেখানেই শরীর ছেড়ে দেয়। তের কোনো পাত্তা নেই। লজ্জা পেয়ে এমন গুটিয়ে যাবে সেটা ভাবনাতেও ছিল না। আজ বুগাম এসে জাঙ্কুককে জিজ্ঞেস করেছে, কে কোথায়? উত্তর দিতে পারেনি জাঙ্কুক। বিষয়টা কতটা খাপছাড়া হয়ে গেছে বুঝতে বাকি নেই। তে কল ধরবে না, ধরেওনি এতদিন। তাই জাঙ্কুক বাড়ির নাম্বারে কল ঢুকালো। রিসিভ করলো জেহব। সালাম জানিয়ে প্রথমে জিজ্ঞাসা করলো, তে কোথায়? জাঙ্কুকের লজ্জাবোধ বরাবরই একটু কম,
তাই বলে শ্বশুর হয়ে যে হপতো জামাইয়ের সাথে সাথে লজ্জা স্যাক্রিফাইস করতে পারে না। ফোনটা ধরিয়ে দিল যিশুকে। যিশু জানালো তার মেয়ে পড়ছে, ঘরে বসে সারাদিন পড়ছে। বিয়ের টেনশনে কয়েকদিনের মধ্যে সব খেয়ে বসে আছে, গ্যাপগুলো এখন ফুল করছে। জাঙ্কুক টেকে দিতে বলে। তের দিকে ফোন এগিয়ে দিলে তে বেশ বিরক্তই হয়। মুখটা খুলতে যাবে তখনই যিশু চোখ রাঙিয়ে তাকায়। জামাই কল দিয়েছে, তাড়াতাড়ি ধর। জাঙ্কুকের কথা শুনে তে খুশিতে লাফিয়ে ওঠে। মেয়ের এভাবে মুড চেঞ্জ দেখে যিশু মুচকি হাসে। পাগল বলে চলে যায়। মনে মনে শান্তিও পায়, সুখে আছে তার মেয়েটা। এদিকে মেয়ের মনে যে লাড্ডু ফুটছে তা আবার দুষ্টুমির লাড্ডু, সেটা তার অজানা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? আগে সালাম নিন, তারপর বলবো। নিয়েছি। মনে মনে না, প্রকাশ্যে নিন। বলুন ওয়ালাইকুম আসসালাম, আমি যেন শুনি। বাজে কথা রাখো, ক্লাস মিস দিচ্ছ কেন? তোমার জন্য কি স্যার ম্যামরা আবার ক্লাস নেবে? আপনি চাইলে সে নিতে পারে, আফটার অল প্রিন্সিপাল বলে কথা। সব কিছুর একটা রুলস আছে। কলেজে আসো, রেগুলার ক্লাস করো। আমার কলেজে যেতে মন চায় না স্যার। রিজন? আপনি আছেন তো, কলেজে গেলে আপনার সামনে পড়তে হবে। আমি পারবো না স্যার, আমার ভীষণ লজ্জা লাগে। ওকে, আমাকে দেখতে হবে না, সোজা ডিপার্টমেন্টে আসবে, ক্লাস করবে আর চলে যাবে। আমার বেহায়া চোখ যে আপনাকেই দেখে ফেলে স্যার। আপনি যদি অফিসেও থাকেন, থাই ক্লাসে আমার চোখ আটকে থাকে। আমি যাব না স্যার, আমার ভীষণ লজ্জা লাগে। তের কথাই জাঙ্কুক থামে। দুষ্টু মেয়েটা বউ হয়েছে কদিন, এখনই দুষ্টুমি শুরু করে দিয়েছে। উল্টাপাল্টা মুভি দেখে লজ্জা বেড়ে গেছে, তাই না? ওকে, রাতে আসছি, দেখাবো তোমার কোথায় কোথায় লজ্জা আছে। গতকাল রাতেও একটা মুভি শেষ করলাম, ফ্রেন্ড উইথ বেনিফিটস। বোগাম, ভাই লাগে আমার। হাজবেন্ড উইথ বেনিফিট হলে তো হতোই। ইস, একদমই মন সায় দিল না স্যার। এই মেয়ে, সায়ের কথা আসছে কেন? কি ঘুরে মাথায় তোমার? আজ থেকে তোমার ফোন ল্যাপটপ আমার কাছে থাকবে। আসছি, দাঁড়াও রাতে। জাঙ্কুকের কণ্ঠে দারুণ তেজ। তে ভীষণ মজা পায়। সেও তেজের সাথে বলে, আমার স্বাধীনতা, আমি উঠছি। দুদিন যেতে না যেতে আপনি আবার পাখা কাটার জন্য উঠে পড়ে লেগেছেন। এই আপনার স্বাধীনতা, এই আপনার দায়িত্ব, শুধু মুখে বড় বড় কথা। তে, তুমি তর্ক করছো আমার সাথে? এতটা স্পর্ধা? অবশ্যই। আমার স্পর্ধা সম্পর্কে আপনার ধারণাই নেই। জানেন আমি কে? 2 আসনে এমপি নামজান খানের ছেলের বউ, মরহুম মাজহারুল ইসলামের নাতি বউ। আর আমার হাজবেন্ড একজন প্রিন্সিপাল। আমার মতো খাটতারা মেয়েকে যে আদা জল খাইয়ে ছেড়েছে, দ্বিধাদ্বন্দ্বে ডুবিয়ে চোখের পানি নাকের পানি এক করে ছেড়েছে। একবার ভাবুন তাহলে তার কত ক্ষমতা। তারই ওয়াইফ আমি, আর আপনি আমার স্পর্ধা দেখতে চাইছেন? তুমি অত্যন্ত অসভ্য একটা মেয়েতে। আমি এখনো ভালো আছি, প্লিজ আমাকে খারাপ করবেন না। জাঙ্কুক দমে যায়, ফোন টেবিলে ছুড়ে দিয়ে হাঁ হুতাশ করে। যতটুকু সহজ সরল ভেবেছিল এই মেয়েকে, আসলে ততটুকু না। জাঙ্কুক বেশ ভালো করে বুঝতে পারছে একে হাতের মুঠোয় পুরে রাখতে হবে 24 ঘন্টা। কোনো মতেই ছাড় দেওয়া যাবে না। এই পাখি একবার আকাশ চলে আর নিচে নামবে না। সুতো বেঁধেই ছাড়তে হবে, এর আগে না। সন্ধ্যার পরপরই জাঙ্কুক শ্বশুর বাড়িতে হাজির, কিন্তু সেখানে গিয়ে তের টিকিটটাও খুঁজে পায় না। যিশু জামাইকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। শরবত, কল, চা সবকিছু নিয়ে হাজির হয়। জাঙ্কুক শরবতটা শেষ করে জিজ্ঞাসা করে, তে কোথায় আম্মু? ওর ছোট কাকার বাসায় গেল এই মাত্র। তুমি নাস্তা শেষ করো বাবা, আমি ডেকে আনছি। আপনি ব্যস্ত হবেন না আম্মু, আমি আছি, ও আসুক। আচ্ছা। জাঙ্কুক নাস্তা করে রুমে আসে ফ্রেশ হতে। যিশু আসে, হাতে কয়েকটা শার্ট প্যান্ট নিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে, চেঞ্জ করে নাও বাবা, তোমার জন্য তোমার শ্বশুর আনিয়ে রেখেছে, দেখো সাইজ ঠিক আছে কিনা। আম্মু, আমি তো থাকছি না। এটা আবার কেমন কথা? কোথাও যাওয়া হবে না, তুমি তো আসোই না। সপ্তাহে 4 দিন ওই বাড়িতে থাকলে 3 দিন এই বাড়িতে থাকতে হবে। এটা তো তোমারই বাড়ি বাবা, আমাদের একমাত্র জামাই তুমি। নাও নাও, আমি আবার তোমার জন্য রান্না চাপিয়েছি। আব্বু কোথায় আম্মু? এখনো ফেরেনি বাবা, তুমি ফ্রেশ হতে থাকো, আমি ফোন করে দিয়েছি, তে চলে আসবে এখনই। ছোট কাকার বাসা কত দূর এখান থেকে? মিনিট 10 হাঁটার পথ, বেশি দূর না। ও আচ্ছা। জাঙ্কুক যখন পৌঁছলো, তে তখন ঘুমে বিভোর। জাঙ্কুককে দেখে একে একে সবাই থেকে ডাকতে লাগলো। তে মোটেই ঘুমায়নি। জাঙ্কুক এসে বাসায় বসে আছে, তার কি ঘুম হবে?
কাকার বাসায় তো প্ল্যান করে এসেছে, সকলের হুমকিটা যে তার দায়িত্ববান অস্বামী পালন করবে সেটা খুব ভালো করে জানে। কারো ডাকেতে সাড়া দিল না, পাল খেয়ে পড়ে রইল, একটু নড়ল না। সবাই যখন তাকে তুলতে ব্যর্থ হলো তখন জাঙ্কুক এসে পাশে দাঁড়ালো, তাকে ভালো করে রক্ষা করলো। তীর অবচেতন মন ঠিকই জানান দিল, তার সামনে স্বয়ং তার অস্বামী দাঁড়িয়ে। তে কাকি যখন তের পা ধরে টান দিল তখন জাঙ্কুক বলল, আমি দেখছি কাকি। না উঠলে যাবে কিভাবে? তুমি আজ এখানেই থেকে যাও বাবা। না কাকি, আমি ওকে নিয়ে যাচ্ছি। জাঙ্কুক হাতে ফোনটা পকেটে ভরে থেকে পাজা করে তুলে নেয়। তুমি পারবে এতটা পথ কোলে নিয়ে যেতে? কোনো ব্যাপার না। থেকে নিয়ে জাঙ্কুক হাঁটার রাস্তা ধরে। চারিদিকে শুনশান, রাতে গ্রামের রাস্তা, আশেপাশে ডোবা থেকে ঝিঝি পোকার ডাক আসছে। এরকম রোমাঞ্চকর পরিবেশে জাঙ্কুক জীবনে প্রথম হাঁটছে। খোলা ফসলের বন থেকে গা শিরশির হাওয়া আসছে। মটকা মেরে পড়ে থাকলেও তের এবার ঠান্ডায় নড়ে চড়ে উঠছে। জাঙ্কুক নিজের সাথে আরেকটু চেপে ধরে, ঘাড়ের উপর থুতনি ঠেকিয়ে প্রশ্ন করে, খুব ঠান্ডা লাগছে? তে থরথর করে কেঁপে ওঠে। জাঙ্কুক মৃদু হাসে, আমি জানি তুমি ঘুমাওনি, তোমার অ্যাক্টিং নিঃসন্দেহে নিখুঁত, কেউ ধরতে পারবে না। কিন্তু তে পাখি, আমার চোখে তো তুমি এড়িয়ে যেতে পারবে না, এটা পসিবলই না। তোমার ভেতরের খবরটাও আমার জানা। যেদিন থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী হলে সেদিন থেকে তোমাকে পড়ে নিতে আমার সময় লাগে না। তে উত্তর করলো না, কেবল মাঝেই লেপ্টে থাকলো জাঙ্কুকের বুকে। মাঝপথে যেতেই বলল, অস্বামী নামান, আমার শ্বশুরই লাগছে। বাহানা নয়, আমি একদমই তোমাকে সুড়সুড়ি দিচ্ছি না। আপনার কষ্ট হচ্ছে তো, সেটাই তোমার ভাবতে হবে না। আরে সত্যি বলছি, আমার শরীর শিরশির করছে। ঠান্ডা হওয়ার জন্য ওড়নাটা দিয়ে ভালোভাবে বাহু ঢেকে নাও। হাওয়ার জন্য না, আপনার জন্যই আমার গা শিরশির করছে। করুক, নামাবো না। নামান না, আমি পারছি না। জড়িয়ে রাখলে গা শিরশির করে, আর সারা রাত চোখ দিয়ে যে ডট ডট করলে বুঝি শিরশির করে না? আমি একটু তাকিয়েছিলাম, বেশিক্ষণ না। তাতে কি, আমি তো একটু কোলে নিয়েছি, বেশিক্ষণ না। ঘাটতার আমি করছেন কেন? ছেলেদেরও শিশিরানি হয় জানতাম না তো। জাঙ্কুক উত্তর দেয় না। পুরোটা পথ শেষ করে বাড়ির দরজার সামনে এনে ছেড়ে দেয়। যিশু দরজা খুলে দেয়, তেকে দেখে বকে দেয়। তে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। ডাইনিং এ আগে থেকে বসে আছে যে হোপ। মেয়ে জামাইকে দেখে বসতে বলল। জাঙ্কুক বসেই খাওয়া শুরু করলো, সাথে টুকটাক গল্প। তে এক পিস মাংস খেয়ে বলে, আম্মু আমি খেয়ে এসেছি, এখন আর খাবো না, রুমে গেলাম। জাঙ্কুক খাচ্ছে, দেখ কি লাগবে। স্যার আপনার কিছু লাগবে? জাঙ্কুক মাথা তুলে তাকায়, ইশারায় বলে, বসো। যেহেতু তের দিকে মালাইয়ের বাটি এগিয়ে দেয়। খাও, আসার সময় তোমার জন্য নিয়ে এসেছি। আম্মু আমি নুডলস খেয়ে এসেছি। বাটিটা হাত দিয়ে সামনের দিকে সরিয়ে দেয়। যিশু বাটি হাতে নিয়ে বলে, এখন না খেলি পরে খেয়ে নিস, ফ্রিজে তুলে রাখছি। আমি এখন মালাই খাই না, বমি পাই। যেরূপ টু শব্দ অব্দি করলো না। জাঙ্কুক খেয়াল করে এদের বাবা মেয়ের মাঝে এখনো মনোমালিন্য চলছে। বেশ কয়েকবার ইগনোর করতে দেখেছে। তেকে জিজ্ঞাসা করে, আব্বুর সাথে তুমি কথা বলো না তে? আমার ইচ্ছা। জেদ সবসময় ভালো না, আব্বুর সাথে মিটমাট করে নাও সব। আমি বারবার এরকম বিয়াদবি দেখতে পারবো না। আব্বুর মনে কষ্ট দিয়ে কখনোই সুখী হবে না। আমার সাথে এমন একটা ব্যবহার করতে যার বুক কাঁপে না, তার কষ্টে আমার কিচ্ছু যায় আসে না। কি করেছে তোমার সাথে? বিয়ে দিয়েছে, অন্যায় হয়েছে? জামাইয়ের হাইপার হয়ে যাওয়া দেখে যেহোক আটকে যায়। বাবা তুমি প্লিজ রাগারাগি করো না, আমার মেয়েটা ছোট, আমাকে ভালোবাসে তো তাই অভিমান করেছে। তাহলে অভিমান ভাঙুক এবার। বলো, বিয়ে দিয়ে কি অন্যায় করেছে? আমাকে তোমার পছন্দ না, তাই না? পছন্দ অপছন্দের কথা উঠছে কেন? আপনি শান্ত হন। আচ্ছা, আমার শ্বশুর যে ভুল করেছে সে ভুলটা না হয় আমি শুধরে নিচ্ছি। বলো, আমাকে তোমার পছন্দ না? চলে যাব আমি? বলো, এক্ষুনি চলে যাচ্ছি। তোমার বাড়ি থেকে কোথায় যাবে বাবা তুমি? রাগ করো না বাবা, ওদের বাবা মেয়ের মাঝে অভিমান ওরা বুঝে নেবে, তুমি খাবার ছেড়ে উঠবে না। না আম্মু, ও বলুক অন্যায় হয়েছে, আমাকে ওর পছন্দ না, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। তে কেঁদে দিবে অবস্থা। জাঙ্কুকের বাহু ধরে বলে, আমি আমি কখন বলেছি আপনাকে পছন্দ না? প্লিজ আপনি যাবেন না। আম্মু ওনাকে যেতে না করো। তে টেনে ধরে জাঙ্কুককে।
থাকে। জিহোকও খোশামত করতে থাকে। জাঙ্কুক রাগ নিয়ে গা ঝাড়া দিয়ে আবার চেয়ারে বসে। জিসু বোল থেকে তাড়াহুড়ো করে অর্ধখালি প্লেটে পোলাও বেড়ে দেয়। তেও কাঁদো কাঁদো মুখে পানি গ্লাস এগিয়ে দেয়। জিহোক মাথায় হাত থেকে বোঝাতে থাকে। নিচু হয়ে মুখে লোকমা তোলেই জাঙ্কুক বাঁকা চোখে থেকে দেখে। চোখে চোখ পড়তেই মন কাড়া একটুখানি লুকোনো হাসি দেখতে পাইতে তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এই হাসির অর্থ বুঝতে তাকে আরো বুদ্ধিমতী হতে হবে।